এসএসসি 2027 এর পরীক্ষার্থীদের জন্য টাইপভিত্তিক গণিত সমাধানের লগারিদম সূচক অধ্যায়ের আজকে আমি টাইপ 2 নিয়ে আলোচনা করব। আজকে টাইপ 2 তে আমি একটি অঙ্ক নিয়েছি। দেখো অঙ্কটা হচ্ছে, এখানে তোমাকে বলছে রুট এক্স ইনভার্স 1y ইন্টু রুট ওয়াই ইনভার্স জেড 1 ইন্টু জেড ইন্টু রুট জেড ইনভার্স 1 ইন্টু এক্স। এখান থেকে তোমাকে বলছে মান নির্ণয় করতে। সো তুমি কি করবা, তোমার যে কাজটা সেটা হচ্ছে, এখানে তুমি রুট বসিয়ে দিবা। রুটটা বসিয়ে দেওয়ার পর এবার ইনভার্স, তুমি জানো যে কোনো কিছুর উপরে যদি ইনভার্স 1 থাকে তাহলে তার মান হবে 1/x। শুধু ইনভার্স 1 থাকলে তার মান হবে 1/x। যদি ইনভার্স 2 থাকে তাহলে 1/x স্কয়ার। যদি ইনভার্স 3 থাকে তাহলে 1/x এর পাওয়ার কত, 3। এইভাবে হবে যদি ইনভার্সের অঙ্ক থাকে। তুমি ভালো করে মনে রাখবা, যদি ইনভার্স দ্বারা যদি 1 থাকে তাহলে 1/x হবে, ইনভার্স দ্বারা যদি 2 থাকে 1/2 হবে, ইনভার্স দ্বারা যদি 3 থাকে 1/3 হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে x এর উপরে ইনভার্স 1 আছে, সো তুমি কি করতে পারো, 1 কি লিখতে পারো, x লিখতে পারো। কিছু নাই, মানে ইনটু আছে y এর y। আশা করি বুঝতে পেরেছো। এখানে এই ইনভার্সের পরিবর্তে 1 লিখবা এবং x এর উপরে 1 দিলে ঘুরে ফিরে x ই হয় এবং ইনটু y। এবার তুমি আবার পুনরায় রুট দাও, রুট দিয়ে এবার দেখো তো y এর উপরে ইনভার্স আছে 1, সো তুমি উপরে কি লিখবা, 1 এবং y এর y ইনটু কি, z। আশা করি বুঝতে পেরেছো ধারাবাহিকতা। ইনটু এবার তুমি কি করবা, তুমি রুট দাও, রুট দিয়ে z এর উপরে ইনভার্স আছে 1। আমরা জানি ইনভার্স 1 মানে 1 বাই কি, যা আছে তা 1/z ইনটু কি, x। দেখো অঙ্কটা খুবই ইজি। জাস্ট তুমি কি করবা, যদি ইনভার্স থাকে ইনভার্সের পরিবর্তে 1 বাই যা আছে তা লিখবা। ইনভার্স 1 থাকলে ইনভার্স 1 থাকলে 1 বাই কি হবে, x হবে। এখানে ইনভার্স 1 আছে এই জন্য 1/x হয়েছে, y ইনটু ইনভার্স y আছে, সো 1/y হবে ইনটু z। তারপরে ইনভার্স z আছে 1/z ইনটু x। এখন তোমার যে কাজটা সেটা হচ্ছে, দেখো এটা কি, এটা কোন দিকে আছে, এই যে ওয়াইটা পাশে আছে। যদি পাশে কোনো কিছু গুণ অবস্থায় থাকে সেটা উপরটার সাথে গুণ করতে হবে, মাথায় রাখবা। যদি পাশে কোনো কিছু গুণ অবস্থায় থাকে সেটা কোথায় উঠবে, উপরে গুণ হবে এবং নিচে x এর x ইনটু পুনরায় আবার আমরা কি করব, এখানে পাশে জেড আছে, জেডটা উপরেরটার সাথে গুণ হবে, জেটাকে জেড আর নিচনে রয়ে গেছে ওয়াই ইনটু রুটের রুট, পুনরায় এক্সটা পাশে আছে উপরটার সাথে গুণ হবে, এক্স থেকে এক্স এবং জেড। দেখো পরের লাইনে আমার যে কাজটা করেছি, আমি এখানে পাশে ছিল ওয়াইটা, সেটা উপরটার সাথে গুণ করেছি, এখানে জেডটা পাশে ছিল উপরটার সাথে গুণ করেছি, এক্সটা পাশে ছিল উপরটার সাথে গুণ করেছি। মনে রাখবা বীজগণিতের নিয়ম, পাশে যদি কোনো কিছু থাকে সেটা উপরে গুণ হয়ে যায়। এবার সবগুলার পরিবর্তে একটা রুট দিয়ে দিবা, সবগুলা পরিবর্তে একটা কি দিবা, রুট। সবগুলা পরিবর্তে একটা রুট দিয়ে দাও, রুট দিয়ে এবার তুমি সবগুলাকে এক রুটের ভিতরে লেখো, ওয়াই বাই কি, এক্স ইন্টু জেড বাই কি, ওয়াই ইন্টু এক্স বাই কি, জেড। আমরা এগুলোকে সবগুলা রুট, ভিন্ন ভিন্ন রুট আছে, আমরা একটা রুটের ভিতরে ঢুকিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এখানে সবগুলাকে একটি রুটের ভিতরে আমরা ঢুকিয়ে দিতে পারি। এবার দেখো এখানে এক্স আছে নিচে, এখানে উপরে আছে, কাটাকাটি করা যায়। এবার এখানে নিচে এক্স আছে, জেড আছে, এখানে উপরে জেড আছে, কাটাকাটি করা যায়। এখানে ওয়াই আছে নিচে, এখানে ওয়াই আছে উপরে, কাটাকাটি করা যায়। সো তোমার কাছে কিছুই রইলো না, কিছুই না থাকলে সেখানে কত থাকে, 1 থাকে। মনে রাখবা যদি কিছু না থাকে সেখানে কত থাকবে, 1। এবার 1 এর উপরে যদি তুমি রুট করো তার মান আসবে কিন্তু 1। আর এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তোমাকে এখানে মান বের করতে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো।